শিয়াল ধরে এনে যত সুন্দর করে মুরগি ফ্রাই করে খাওয়ান, আর সকালবেলা কালাবো না, রাত্রিবেলা দলাবো না, গরুর গোশত খাসির গোশত যত দিয়ে আপনি শিয়ালরে খাওয়ান, আপনার মুরগি চুরি করে পালাবে। কারণ চরিত্র। একসাথে বলেন কি? জোরে বলেন, আরো জোরে। চরিত্র। খুব মনোযোগ দিয়ে শুনে জানি দূর, যত আদর করে আপনি তারে ভালো মন্দ খাওয়ান না কেন, আপনার গোলার ধান চুরি করবে। কি কথা কন না কেন? কারণ কি? চরিত্র। একসাথে বলেন, কারণ কি? চরিত্র। বন্ধু, যে কুকুরে পায়খানা খাওয়ার অভ্যাস হয়ে গেছে, আপনি তারে যত ভালো মন্দ খাওয়ানো হয় পায়খানার কাছে আবার দৌড়াই যাবে। কারণ কি? চরিত্র। এই জন্য বিয়ে শাদী করলে চরিত্র দেখে করবেন, আত্মীয়তা করলে চরিত্র দেখে করবেন, বন্ধুত্ব করলে চরিত্র দেখে করবেন। চরিত্র ভালা যার বংশ ভালা তার, বংশ ভালা যার চরিত্র ভালা তার। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। চরিত্র। হাজির, এবার আজাজিল আমার আল্লাহ তার মুআল্লিমুল মালায়েকা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, আমার খলিফা পাঠাবো, খলিফা। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি এমন কি খলিফা পাঠাবেন, এমন প্রতিনিধিকে আপনি পাঠাবেন, আগের জিনেরা মারামারি কাটাকাটি রক্তপাত করত, ঝগড়া ফাসাদ করত, আপনি কি এমন কোন জাতি দুনিয়াতে পাঠাবেন তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে? আল্লাহ, আপনি এমন কি জাতি দুনিয়াতে পাঠাবেন যারা ফিতনা ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি বাঁধাবে? এমন জাতি দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন নাই। ওয়া নাহনু, আমরাই তো নুসাব্বিহু, তোমার তাসবিহ করি, বিহামদিকা, তোমার হাম করি, ওয়া নুকাদ্দিসু লাক, তোমার তাসবিহ তাহলিল করি। ইয়া রাব্বি, এমন জাতি দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন নাই যারা মারামারি কাটাকাটি রক্তপাত করবে, অশান্তি বিশৃঙ্খলা বাঁধাবে। এমন জাতি আপনি দুনিয়ার মধ্যে পাঠান না। জিকির করার দরকার আমরা ফেরেশতারা করি, সেজদার প্রয়োজন আমরা সেজদা দেই, আপনার ইবাদতের দরকার আমরা ফেরেশতারা করি। আল্লাহ অন্য কোনো জাতি পাঠাইয়া ফিতনা ফাসাদ বাঁধেন না, মারামারি কাটাকাটি করবে। আগের যুগে ফেরেশতারা জিনেরা যেমন মারামারি কাটাকাটি করতো, আল্লাহ ওরা ওই রকম মারামারি কাটাকাটি করবে। এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে যারা মারামারি কাটাকাটি করে তারা নিকৃষ্ট, তারা নিকৃষ্ট। আপনারা দেখবেন আসাবা বলে, এই গ্রাম ওই গ্রাম মারামারি লাগলো, এই গ্রাম ওই গ্রাম মারামারি লাগলো। দুই গ্রামের মারামারির মধ্যে যারা মারা যায় তারা জাহান্নামী, যারা মারে তারাও জাহান্নামী। এই মাসলা জীবনে কোনোদিন শুনেন নাই, আজকে শুনিয়ে দিয়ে যাই। আমার ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি লাগলো। কি নিয়ে লাগছে? আজকে খবরে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 1 হাত জমি নিয়ে চাষাবাতি যার বিরুদ্ধে এই পর্যন্ত 4 জন খুন হয়ে গেছে। 4 জন খুন হয়ে গেছে, জমিন মাত্র 1 হাত। খুন হয়ে গেল, যারা খুন করলো তারা জাহান্নামী, যারা খুন হলো তারা জাহান্নামী। সিঙ্গারা নিয়ে মারামারি লাগলো। প্রথম 2 জনের সিঙ্গারা নিয়ে কথা কাটাকাটি, তারপরে সারা শহরে মারামারি। এরপরে যারা মারে, কে কারে মারে, কি জন্য মারে কেউ জানে না, খালি মারে। কালার বাজারবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন, আজ অত্যন্ত জানার জরুরি। ফাসাদি 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 ফাসাদি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করার জন্য যখন এই কথা বললেন, ফেরেশতারা ভেটো দিল।
কিন্তু আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না। তখন আমার রব আদম সফিউল্লাহকে মাটির থেকে তৈরি করলেন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ মাটি নিলেন, মাটিগুলি নিয়ে আল্লাহ খামির করলেন। বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করিয়া আমার রব আমার আল্লাহ আদম সফিউল্লাহর একটা স্ট্রাকচার তৈরি করলেন। আল্লাহ তার নিজের হাতে কুদরতি হাত দিয়া আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। না আরো জোরে 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 জোরে। আমাদের এই চোখের গঠন কার আশায়? জোরে বলেন। আমাদের এই চোখের গঠন কার পছন্দ? আমাদের কপালের গঠন কার পছন্দ? আমাদের ঠোঁট জিহ্বা কার পছন্দ? তো আল্লাহর পছন্দ হইলে বিড়ি কেমনে টানেন বলেন? এক কালার বাজারবাসী মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইলেন মাটি দিয়া, কিন্তু মাটির ভিতরে সুন্দর করে অবয়ব বানাইয়া জান্নাতের ভিতরে 40 বছর ধরে আল্লাহ শুকাইলেন। 40 বছর ধরে যখন শুকায় তখন ওই যে আজাজিল গোড়ায় দোষ, কোন জায়গা? গোড়ায় দোষ, মূলে দোষ। আজাজিল এটা দেখার পরে চিন্তা করলো আল্লাহ কি বানাইছে। আজাজিল তখন আদম সফিউল্লাহর ভিতর দিয়ে ঢুকলো, নাকের মধ্যে ঢুকে কান দিয়ে বের হয়, আবার এখান দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়। তখন আজাজিল বললো এটার ভিতরে কিছুই নাই, আমার পরিবর্তে যেটা আল্লাহ বানাইছে সুবিধা করতে পারবে না। তখন থেকে আজাজিলের মনে আমাদের প্রতি হিংসা এসে গেল। এজন্য মনে রাখবেন গোড়ায় দোষ, গোড়ায় দোষ। যে যেই চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায়, যে যে চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায়, মানুষের আচরণে কাজে কর্মে তার চরিত্র ফুটে ওঠে। কথা বলেন না কেন? এ মুসলমান, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। রূহ নামক জিনখানা আদমের দেহের মধ্যে আল্লাহ ফুঁকায় দিলেন। আদম আলাইহিস সালাম রূহ বের হয়ে আসে। আল্লাহ বলেন রূহ কেন বের হলা? মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, তখন রূহ বলল আল্লাহ এমন একটা জায়গা পাঠাইছো খালি অন্ধকার আর অন্ধকার। আমার রব বলেন রূহ তোমার জন্য আলোর ব্যবস্থা করতেছি। ঠিক তখনই নূরে মুহাম্মাদি আমার নবীর পবিত্র নূর মোবারক আদম সফিউল্লাহর সেকেমে আল্লাহ বসাই দিলেন। আদম আলোকিত হয়ে গেল, তার চোখে নূর আসলো, কানে নূর আসলো, দেহে নূর আসলো, ব্রেনে নূর আসলো, জবানে নূর আসলো, তার অঙ্গে প্রত্যঙ্গে আমার আল্লাহ নূর পয়দা করে দিলেন। আদম নূরে নূরান্বিত হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আদম নূরে নূরান্বিত হলো, নূরে নূরান্বিত হলো, সেজদায় পড়ে গেল।